কম্পাস ধারাবাহিকে দেখা যায় দোলের উৎসবে মেতে উঠেছে চৌধুরী বাড়ির সবাই। চারদিকে রং, আনন্দ আর উৎসবের আমেজ। বিহান ও কম্পাসও সেই আনন্দের মধ্যে সময় কাটাচ্ছে। কিন্তু এই দৃশ্য একদমই সহ্য করতে পারে না মোনালিসা। তাদের এত কাছাকাছি দেখে সে ভীষণ রেগে যায়। তাই মোনালিসা মুক্তিসহ কয়েকজনকে নিয়ে একটি পরিকল্পনা করে। তাদের প্ল্যান ছিল কম্পাস যে দোলের অনুষ্ঠানের আয়োজন করেছে সেটা নষ্ট করে দেওয়া এবং বিহানকে একটু শিক্ষা দেওয়া। মোনালিসা ঠিক করে সবার আগে সেই বিহানের মুখে রং মাখাবে। ঠিক একটার সময় সে সুযোগের অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। তারপর পিছন দিক দিয়ে চুপি চুপি গিয়ে বিহানের মুখে রং মাখাতে যায়। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ঘটে যায় বড় টুইস্ট। কম্পাস হঠাৎ সামনে এসে মোনালিসাকে সরিয়ে দেয় এবং নিজেই বিহানের মুখে রং মাখিয়ে দেয়। এরপর বিহান নিজের হাতে রং নিয়ে সেই হাতটা কম্পাসের মুখে লাগিয়ে দেয়। এই দৃশ্য দেখে রাগে ফুঁসতে থাকে মোনালিসা। সে বুঝতে পারে আজকের খেলায় কম্পাস তাকে হারিয়ে দিয়েছে। কম্পাস তখন মোনালিসাকে বলে, এখন আর তুমি রং মাখাতে পারবে না, কারণ বিহানের মুখে আর কোনো জায়গা নেই। এরপর উদয়নকে নিয়ে মোনালিসাকে সেখান থেকে চলে যেতে বলা হয়। পরে কম্পাস বিহানের হাত ধরে সামনে এনে মজা করে বলে, এই দোলের অনুষ্ঠানে যদি আবার মোনালিসার সাথে কোনো ভুল করতে দেখি তাহলে কিন্তু সত্যি সত্যি লাথি মারব। একটু আগে তো মজা করে মেরেছিলাম, এবার কিন্তু সত্যি মারব। বিহান তখন খুব ভালোভাবেই বুঝতে পারে কম্পাস তাকে নিয়ে কতটা জেলাস এবং সে আসলে বিহানকে সত্যিই ভালোবাসে। বন্ধুরা, তোমরা কি চাও বিহানকে এভাবেই কম্পাসের ভালোবাসা অনুভব করুক? কমেন্ট করে অবশ্যই জানাও।